1.5 পাউন্ডের মধ্যে 2 টায়ার কেক করে দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমি যখন রিলস ভিডিওটি ছেড়েছিলাম যে 1.5 পাউন্ড ওজনের মধ্যে 2 টায়ার কেক করে দেখাবো, আপনারা অনেক বেশি রেসপন্স করেছেন, তার জন্য আমি ফুল ভিডিওটি আজকে শেয়ার করে দিচ্ছি। তো যাই হোক, এখানে আমার 1.5 পাউন্ড কেক ছিল। নিচেরটা ছিল 1 পাউন্ড আর ওপরেরটা ছিল 1/2 পাউন্ডের মধ্যে। তো নিচেরটা আমি 6 ইঞ্চি মোল্ডের মধ্যে বেক করেছি আর উপরেরটা করেছি 4 ইঞ্চিতে। এই কেকটা নিয়েছিল আমার খুব পুরনো একটা ফ্রেন্ড। আসলে পুরনো বলতে ক্লাস 5 থেকেই আমার তার সাথে পরিচয়। তো যেহেতু আমার ফ্রেন্ড আমার বাসার কাছাকাছি লোকেশনে থাকে, তার জন্য এই কেকটা সে অর্ডার করেছিল ওর ছোট বোনের জন্য। তবে কেন জানি খুব বেশি শাই ফিল করছিলাম যে আ সে আমার থেকে কিনে কেকটা নিবে। তবে হ্যাঁ, যথেষ্ট পরিমাণ কনসিডার করেছি। আমি আ আসল প্রাইসটা রাখিনি। আমি যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট দিয়েছি এই কেকটার মধ্যে। তো যেটা না রাখলেই না, যেহেতু আমার বিজনেস, তো সেই ক্ষেত্রে আমি যতটুকু না রাখলেই না, ঠিক ততটুকুই ওর থেকে আমি রেখেছি। 1.5 পাউন্ডের মধ্যে খুব সুন্দর একটা কেক করা যেত, হাইট কেক হলে ভালোই লাগতো। কিন্তু এখানে 1.5 পাউন্ডের মধ্যে 2 টায়ার করার একটাই কারণ ছিল যে আমার ফ্রেন্ডের বেবি 2 টায়ার কেক খুব বেশি পছন্দ করে। তো আমার ফ্রেন্ডই বলছিল হাসতে, হাসতে যে ওর জন্য আর এক্সট্রা করে অর্ডার করলাম না। তো একসাথে বোনকেও সারপ্রাইজ দিয়ে দিব, প্লাস আমার মেয়েরও পছন্দ যেহেতু। তো যাই হোক, সেই জন্যই আরকি এভাবে করা। আর এখানে আমি একটা ভুল করে ফেলেছি। আসলে নিচের টায়ারটা হোয়াইট হবে না, পিঙ্ক হবে। তো সেটা ভুল করে আবার ওইটা শুধরাতে আমার খুব বেশি প্যারা হচ্ছিল যে একসাথে করে ফেললে হয়তোবা কষ্ট হতো না। তো যাই হোক, কি আর করা, বলছি তো করেছি, অবশ্যই এটা ঠিক করতে হবে। তো এখানে আমি উপরে একদম জিগজ্যাগ দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছিলাম যেন খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। তো এভাবে করলে আমার কাছে মনে হয় কেকের উপরে ফিনিশিংটা আনার তেমন কোনো প্যারাই থাকে না। তো যাই হোক, এখানে উপরের টায়ারটা যখন বসাচ্ছিলাম, এখানে অলরেডি আমি একটুখানি ক্রিম উঠিয়ে ফেলেছি। আমার কেন জানি এরকমটাই হয়, আমি যখন উপরের টায়ারটা বসাই কিছু না কিছু সমস্যা হবেই। তো যাই হোক, ব্যাপার না। এখানে যেহেতু আমার এরকম একটা ডিজাইন ছিল, এটার নাম আসলে কি আমি বলতে পারছি না। তো সেইজন্য এটা তেমন বেশি বোঝাও যায়নি। তো নিচেরটা আমি 1 এম নজেলের সাহায্যে খুব সুন্দর করে ফুল দিয়ে নিচ্ছিলাম। আর উপরেও কিছু ফুল ছিল। ওর রেফারেন্স পিকচারটা আসলে এরকম ছিল। আর দেন লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা গোল্ডেন পেপার। আসলে এখানে গোল্ডেন স্টার ছিল, যেহেতু সেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। তবে আমি ওকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে এটার সাথে আমি গোল্ডেন পেপারটাই ইউজ করব। তো সে বলেছিল ইটস ওকে, সমস্যা নাই। তো যাই হোক, এখানে যখন কিনা আমি ডিজাইনটা কমপ্লিট করেছি, এখানে যখন আমি টপারটা আর বাটারফ্লাই ২ টা অ্যাড করে দিয়েছি, এত বেশি সুন্দর লাগছিল, খুব বেশি প্রিটি লাগছিল কেকটা দেখতে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।